কাল রাতে বর মাসকাবাড়ি বাজার করে নিয়ে এসেছে, কিন্তু কাল রাতে আমি গুছাইনি, ভাবলাম আজ সকালেই গুছাবো আর তোমাদের সাথে শেয়ার করব। যখন থেকে এই মাসকাবাড়ি বাজারটা করা শুরু হয়েছে অনেকটাই সুবিধে হয়েছে। যেমন ধরো বারবার দোকানে যেতে হয় না, আর দোকানে গেলে অল্প কিছু নেওয়া হয় তখন তো দামটা একটু বেশি হয়, আর একসাথে যখন অনেকটা কিছু নেওয়া হয় তখন দামটাও অনেকটা কম পড়ে। তাতে তো আমাদেরই লাভ, আমরা তো মধ্যবিত্ত, আমরা চেষ্টা করব যতটা আমাদের কম খরচে চলা যায় আর একটু টাকা বাঁচানো যায়। আর এখন আমি এক এক করে প্রথমে জিনিসগুলো বের করে দেখে নিচ্ছি কোনো কিছু ছাড়া পড়েছে নাকি। বর্মশাইকে সব লিস্ট করে দিয়েছিলাম, কিন্তু লিস্ট করতে গিয়ে আমি কোনো কিছু ভুলে গেলে সেটা ও আর আনে না, কারণ ওর তো মনেই থাকে না, তাই আমাকে পুরোটা মনে করে লিখে দিতে হয়। হলো, আমার সবগুলো জিনিস বের করা কমপ্লিট। এখন সবগুলো জিনিস একটা বড় কিছুতে রেখে দেব। আর এইদিকে আমার সবগুলো মাসকাবাড়ি বাজার বের করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের পুরো মাসটা এতগুলো মাসকাবাড়ি বাজারে কিন্তু বেশ ভালোই পার হয়ে যায়। কোনো কোনো জিনিস তো আবার বেঁচেও যায়, সেগুলো পরের মাসে আর আনা হয় না। আর মেয়ে হওয়ার পর থেকে সব থেকে বেশি মনে হয় খরচ ওই প্যাম্পাসেতেই হয়। যেহেতু এখন একটু ঠান্ডা আছে, গরমটা এলে তখন আর অতটা কষ্ট হবে না। আমি সবগুলো মাসকাবাড়ি বাজার একটা বড় ডেচকিতে রাখি, আর যেমন ধরো চানাচুর, চিনি এগুলো ছোট ছোট কৌটাতে আজার করে দেই। আমাকে না আরো ছোট ছোট কৌটো কিনতে হবে এগুলো জিনিসকে গুছিয়ে রাখার জন্য। এখন যেগুলো কৌটো বাড়িতে আছে সেগুলোতেই গুছিয়ে রাখি। চলো বন্ধুরা, আমি সবগুলো জিনিস এক এক করে গুছিয়ে নিয়েছি। আজ তাহলে আসি, আর এখানে আমার সবগুলো জিনিস গোছানো কমপ্লিট। টাটা, বাই বাই।